আসসালামু আলাইকুম। ডক্টর তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। আজকে কথা বলবো মহিলাদের যোনিপথের নানান সমস্যা নিয়ে। আগেই বলে রাখি, এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং আমাদের দেশে অধিকাংশ নারীরাই এই বিষয়টি নিয়ে কারোর সাথে কথা বলতে চায় না বা কথা বলতে পারে না, লজ্জার কারণে হোক, সামাজিক কারণে হোক। ইভেন একটা মেয়ে তার মায়ের সাথেও অনেক ক্ষেত্রে এই বিষয়ে কথা বলতে পারে না যে তার এই সমস্যা হচ্ছে বা এই সমস্যার জন্য তার চিকিৎসকের কাছে যেতে হবে। এই কথাটা বলার মতো পরিস্থিতি বা পরিবেশ আমরা অনেক সময় তাদের জন্য তৈরি করতে পারি না। যখন তারা সাহস করে যে একজন চিকিৎসকের কাছে যাবেন, তখনও তারা বুঝতে পারে না আসলে কোন ধরনের সার্জনরা এই ধরনের সমস্যা নিয়ে ডিল করে বা কখন কোন সার্জনের কাছে তাদেরকে যেতে হবে। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। মহিলাদের যোনিপথের সমস্যাগুলো যদি আমরা বলতে চাই, তাহলে যে জিনিসটা থাকে যে অনেক ক্ষেত্রেই কনজেনিটাল কারণে বা জন্মগত ত্রুটির কারণে মহিলাদের নর্মাল যোনিপথ তৈরি হয় না। এক্ষেত্রে অনেক সময় মায়েরা বুঝতে পারে না বা অনেক সময় খেয়াল করে না যে এই ধরনের একটা সমস্যা আছে। মেয়েরা বড় হওয়ার পরে সাধারণত যখন তাদের মাসিকের সময় হয় বা তারা পিউবার্টিতে যায়, তাদের যখন মাসিক হয় না, তখন যে প্রথমে তারা এই সমস্যাটা বুঝতে শুরু করে যে হয়তোবা কোনো একটা সমস্যা আছে। অনেক ক্ষেত্রেই বিষয়টি অত্যন্ত লজ্জার বা তাদের সামাজিকভাবে হেয় করা হবে এই চিন্তা করে তারা চিকিৎসকের কাছে যায় না। এবং এই ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে তাদের ভাবে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে বা মেনস্ট্রুয়েশন শুরুই হয়নি, সেক্ষেত্রে অনেক সময় মেয়েরা আমাদের কাছে নিয়ে আসে যে তাদের তলপেটে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে মাসিকের সময় তাদের ব্যথাটা বেড়ে যায়। এরকম বিভিন্ন সমস্যার নিয়ে তারা যখন আমাদের কাছে আসে, আমরা পরীক্ষা করে দেখি যে তাদের যোনিপথটা হয়তো তৈরি হয় নাই, অথবা হলে অল্প পরিমাণে তৈরি হয়েছে বা অল্প পরিমাণে ক্যানাল ডেভেলপ করেছে, বাকিটা হয়নি। এবং সেক্ষেত্রে মহিলাদের যে অন্যান্য অঙ্গগুলো যেমন ইউটেরাস, ওভারি, এগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রেও অনেক সময় সমস্যা থাকে। সো এক্ষেত্রে আমরা পেশেন্টটাকে অ্যাসেস করি, বুঝি যে তার সমস্যাটা কীরকম, এবং তারপরে আমরা যেটা করি সেটি হচ্ছে প্রকারভেদে বিভিন্ন ধরনের আমরা ভ্যাজিনোপ্লাস্টি অপারেশন করে থাকি। ভ্যাজিনোপ্লাস্টি অপারেশনগুলো বিভিন্নভাবে যেহেতু তাদের যোনিপথটা তৈরি হয় নাই, সো এই যোনিপথ তৈরি করার জন্য আশেপাশের যে মাংস বা মাংসসহ চামড়া, এটি নিয়ে এসে আমরা একটা নতুন যোনিপথ তৈরি করে দিতে পারি। এই ধরনের অপারেশনগুলো কখনো কখনো এক স্টেজে বা সিঙ্গেল স্টেজেও করা হয়, কখনো 2 বা 3 স্টেজও লাগতে পারে। এবং তাদের যদি ইউটেরাস না থাকে বা যেখানে তাদের গর্ভধারণ করার জন্য যে জায়গাটা লাগে সেটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এন্ডোক্রাইনোলজিস্ট বা বিভিন্ন হরমোন থেরাপিস্টও তাদের এই চিকিৎসাগুলো করে। সেই পোর্শনটুকুর জন্য আমরা তাদেরকে তখন একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, বা একটা সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করি যে এই মেয়েটা যাতে পরবর্তীতে একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এটি ছিল কনজেনিটাল কারণে যদি যোনিপথ তৈরি না হয়। এবার আসি একটু অন্যরকম একটা প্রসঙ্গে, যেটি হচ্ছে বিয়ের পরে তাদের সহবাসের কারণে অথবা প্রেগনেন্সির পরে, যখন বিশেষ করে নর্মাল ভ্যাজানাল ডেলিভারির পরে বা কখনো সিজারের কারণেও তাদের যোনিপথটা অনেক সময় ঢিলা বা লুজ হয়ে যায়। এরকম বিভিন্ন সমস্যা নিয়েও মহিলারা আমাদের কাছে আসেন। তখন যেটা আমরা করি সেটি হচ্ছে ভ্যাজিনাল টাইটেনিং অপারেশন। ভ্যাজিনাল টাইটেনিং অপারেশন বা ভ্যাজিনোপ্লাস্টি, এই অপারেশনগুলো আমরা সাধারণত লোকাল অ্যানাস্থেশিয়া দিয়েও করতে পারি। প্রিফারেবলি আমরা স্পাইনাল অ্যানাস্থেশিয়া বা পিঠে অবশ করেও এই অপারেশনগুলো করি। এবং অপারেশনের ফলে তাদের যোনিপথের যে লুজ হয়ে যাওয়া টিস্যুটা আমরা কেটে ফেলে দিই। এটা তো এই একটা অপারেশন। এই অপারেশনগুলো করতে সাধারণত আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করলে সেদিনই তারা বাসায় চলে যেতে পারে। যদি পেশেন্ট পেইন টলারেবল হয়, তাহলে আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে এই ধরনের অপারেশনগুলো করে তাদেরকে বাসায় পাঠিয়ে দিই। এবং এই ক্ষেত্রে কিছু পোস্ট অপারেটিভ কেয়ার এবং পোস্ট অপারেটিভ কিছু ইনস্ট্রাকশন তাদেরকে ফলো করতে হয়। অনেক পেশেন্ট ভ্যাজানাল এই ধরনের সমস্যা, যেমন ভ্যাজানাল লুজ হয়ে যাওয়ার ক্ষেত্রে সার্জারি প্রেফার করে না। সেক্ষেত্রে কিছু নন ইনভ্যাসিভ প্রসিডিওর বা মিনিমাল ইনভ্যাসিভ প্রসিডিওর আছে, যেমন আমরা অনেক সময় ফ্যাট গ্রাফট করে থাকি, অনেক সময় ফিলার দিয়ে থাকি। এটা ডিপেন্ড করছে যে আমরা কতটুকু কারেকশন আমাদের পেশেন্ট চাচ্ছে বা তার ভ্যাজানাটা আসলে কতটুকু লুজ হয়ে গিয়েছে বা কতটুকু কারেকশন লাগবে। এক্ষেত্রেও এছাড়াও বাংলাদেশে বর্তমানে হাইমেনোপ্লাস্টি টার্মটাও অত্যন্ত প্রচলিত, এবং সাথে ল্যাবিওপ্লাস্টি মানে মেয়েদের যোনিপথের এক্সটার্নাল যে যোনিপথ বা বাইরের যে যোনিপথ, এখানে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের সার্জারিগুলোও বর্তমানে আমরা করে থাকি।
অনেক মহিলারাই আসলে এটা জানেন না যে তাদের এই ধরনের সমস্যা হলে তারা কোথায় কখন কোন সার্জনের কাছে যাবেন। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আসলেও কোনো সমস্যা আপনার সম্মুখীন হয়ে থাকেন, লজ্জা না পেয়ে বা সামাজিক প্রতিবন্ধকতার কথা চিন্তা না করে আপনি অবশ্যই আপনার নিকট আত্মীয়দেরকে, আপনার মা বোন এদেরকে জানাবেন এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাবেন। যদি চিকিৎসা লাগে তাহলে অবশ্যই চিকিৎসা নেবেন এবং সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে যাবেন, এটাই আমাদের কামনা। সুস্থ থাকুক আমাদের সকল নারী, আমাদের মায়েরা ভালো থাকুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।